पाकिस्तान के घर में घुसकर सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक कर जवाब दिया। There should be no diplomatic relationship with the Islamic Republic of Pakistan. আজ থেকে সবকিছু বন্ধ হয়ে গেল পাকিস্তানের সঙ্গে। মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পাকিস্তানের জঙ্গি হামলা 24 ঘন্টা কাটতে না কাটতেই 5টি বড় সিদ্ধান্ত নিয়েছেন। লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানে ঢুকে কয়েক ঘন্টা হ্যাপি দিওয়ালি খেলে তুবড়ি জ্বালিয়ে ইসলামাবাদের বুকে তাণ্ডব করার সময় চলে এসেছে এখন। এই জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানে ঢুকে গোড়ার থেকে উপড়ে ফেলতে না পারলে এই রকম ঘটনা ভারতের বুকে আবারও দেখা যাবে। সময় চলে এসেছে তাদের ঘরে ঢুকে তাদের বুক ঝাঁঝরা করে তাদের ঘরেই তা করে দিয়ে আসার। 2-1 জঙ্গিকে মেরে কোনো লাভ হবে না, এইরকম দুজনের জায়গায় তারা আরো 10 জনকে দাঁড় করিয়ে দেবে। কথাই আছে লাথো কা কুত্তা বাতো সে নেহি মানতে। ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে 5টি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের এই 5টি বড় সিদ্ধান্ত ডাইরেক্ট পাকিস্তানের বুকে আঘাত না হেনে তিলে তিলে পাকিস্তানকে শেষ করবে। এবার সাপের লেজে পা দিলে যেমন ছোবল খেতে হয়, যদি সেটা বিষধর সাপ হয় তাহলে তার ছোবলে মৃত্যু, আর যদি সেটা জলধরা হয় তাহলে তার ছোবলে হয়তো শরীরের কিছুটা মাংসপেশির ক্ষতি হয়। পাকিস্তান বুঝতে পারছে না যে এবার কোন সাপের লেজে পা দিয়েছে, শুধু একটু সময়ের অপেক্ষা। তাহলে চলুন ভারত সরকারের সেই 5টি কঠোর পদক্ষেপ কি সেটা জানি। সঙ্গে রয়েছি আমি রিয়া। সমস্ত রকম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খবরের আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। এই ঘটনার রক্তের ছাপ শুধু পেহেলগামে নয়, ছড়িয়ে পড়েছে 140 কোটি ভারতীয়দের হৃদয়ে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চস্তরের বৈঠক হয়েছিল। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে, কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো এয়ার স্ট্রাইক। কিন্তু না, 2016 সালের মতো কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয়, কোনো রক্তপাতও নয়। যদি কোনো গাছকে মারতে হয় তাহলে তার একটি করে ডাল না কেটে ডাইরেক্ট গোড়া কেটে দিলেই পুরো গাছটি মরে যাবে। পাকিস্তানের ক্ষেত্রে ভারতের তরফ থেকে ঠিক এই রকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত এখন এমন একটি যুদ্ধ শুরু করেছে যে যুদ্ধে কোনো রক্তপাত হবে না, পিপাসায় বা তৃষ্ণায় পাকিস্তানকে শুকিয়ে মারবে, আর এর ফলে পাকিস্তানের ঘরে আগুন থাকবে, হাড়ি থাকবে, কিন্তু মুখে ভাত জুটবে না। পাকিস্তানের স্কুল বন্ধ হয়ে যাবে, লোকের হাতে কোনো কাজকর্ম থাকবে না, হসপিটালের চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, কারখানা বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, করাচি লাহোরের মতো শহর অন্ধকারে ডুবে যাবে, সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, চাষের জমি শুকিয়ে যাবে, কৃষকেরা হাহাকার করবে। পাকিস্তানের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে, তাদের মৃত্যু গুলিতে নয়, এক ফোঁটা জলের জন্য পিপাসাই হবে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে এমন এক যুদ্ধ শুরু করেছে যেখানে পাকিস্তান তৃষ্ণার কারণে ছটফট করতে করতে শুকিয়ে মরবে। আর এবারের আক্রমণ কোনো মিসাইল বা কোনো ট্যাঙ্ক দিয়ে নয়, হবে ওয়াটার স্ট্রাইক করে। প্রতিবাদ স্বরূপ এটি হচ্ছে ভারতের প্রথম অ্যাটাক। এটি এমন একটি আঘাত যেটি ইতিহাসের পাতায় জলের অভাবে তৃষ্ণায় লেখা হবে। পেহেলগামে পাকিস্তানের সমর্থনপ্রাপ্ত জঙ্গি গোষ্ঠী যখন কাশ্মীরে হিন্দুদের উপর আক্রমণ করলো, সেই আক্রমণে ভারতের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। এর আগেও যখন 1965 ও 1971-এ ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তখনও ভারত মানবিকতার খাতিরে পাকিস্তানের সাধারণ জনগণের কথা ভেবে যে চুক্তি এখনো পর্যন্ত ভারত সরকার সততার সঙ্গে টিকিয়ে রেখেছিল, কিন্তু এবারের ঘটনায় তা রাখা সম্ভব হলো না। 1993-এ পাকিস্তান মুম্বাইয়ে অ্যাটাক করিয়েছিল, 2011-তে ভারতের পার্লামেন্টে অ্যাটাক, 2008 সালের 26শে নভেম্বরের ঘটনা, 2016 সালের উরি এবং 2019 সালের পুলওয়ামায় অ্যাটাক করে আমাদের ভারতীয় সেনার উপর পাকিস্তান যে হামলা করিয়েছিল, যার ফলে হাজার হাজার ভারতীয়দের বিনা অপরাধে জীবন নিয়েছিল পাকিস্তান। তারপরেও ভারত সেই চুক্তিতে অটল ছিল, কিন্তু এবার সেই সব কিছুর সীমা অতিক্রম করে ফেলল পাকিস্তান, আর যার ফলে ভারত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পাকিস্তানকে এক ফোঁটা জলের জন্য ক্ষুধায়, তৃষ্ণায় ও পিপাসায় তিলে তিলে মরতে হবে। পাকিস্তান অন্ধকারে ডুবে যাবে। পাকিস্তানের বরবাদের জন্য সবথেকে বড় পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে 5টি বড় সিদ্ধান্ত নিয়ে কূটনৈতিক, আর্থিক ও রাজনৈতিকভাবে পাকিস্তানকে শেষ করে দিতে চলেছে। প্রথমত অ্যাটারি বর্ডার বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত রকম ব্যবসা ও যোগাযোগ সবকিছুই বন্ধ। যে বর্ডারের কাছে সবসময় হিন্দুস্তান পাকিস্তান করা হতো, সেই সবকিছুই বন্ধ। দ্বিতীয়ত সিন্ধু জল চুক্তি, যেটিকে পাকিস্তানের জীবন রেখা বলা হয়। তৃতীয়ত ভারত পাকিস্তানের এম্বাসি বন্ধ। চতুর্থ পাকিস্তানের হাই কমিশনকে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে পোটলা গুটিয়ে পাকিস্তান ভাগো। ভারতের পরিষ্কার বক্তব্য, পাকিস্তান একটি জঙ্গি সমর্থক দেশ,
যে দেশে জঙ্গিদের জন্ম দেওয়া হয়, জঙ্গিদের প্রশিক্ষিত করা হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে নানা পদ্ধতিতে হামলা করা হয়। আর এরকম একটি দেশের সঙ্গে ভারত কোনো রকম ভাবেই কোনো সম্পর্ক রাখতে চায় না, আর কোনো রকম কূটনৈতিক সম্পর্ক নয়। আর এটি সবথেকে বড় সিদ্ধান্ত। আর এর মাধ্যমে পুরো পৃথিবীর কাছে বার্তা পাঠানো হয়েছে পাকিস্তান হলো জঙ্গিদের আতুরঘর, যারা জঙ্গিদের সবসময় সমর্থন করে আসছে। পাকিস্তানের যত রকম গভর্নমেন্ট এমপ্লয়ি দিল্লিতে আছেন তাদের 7 দিনের মধ্যে ভারত ছাড়তে হবে। পাকিস্তানের যারা নাগরিক ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যত ভিসা ছিল সমস্ত ভিসা ক্যান্সেল, কোনো পাকিস্তানি আর হিন্দুস্তানে প্রবেশ করতে পারবে না। আর এই সব কিছুর মধ্যে পাকিস্তানের বুকে সবথেকে বেশি আঘাত এনেছে সিন্ধু জল চুক্তি, যেটিকে ওয়াটার স্ট্রাইক বলা হচ্ছে। পাকিস্তানের 80% সেচ ব্যবস্থা এই সিন্ধু নদীর উপর নির্ভর করেই টিকে রয়েছে। পাকিস্তানের কৃষিকাজের জন্য 99% যে জল ব্যবহার করা হয় সেই জল আসে এই নদীর থেকেই। আর বিনা জলে পাকিস্তানের কৃষিকাজ ব্যাহত হবে, কৃষকের জমিতে কোনো ফসল উৎপাদন হবে না, চাষের জমি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাবে। লাহোর ও করাচির মতো শহর এই নদীর উপর নির্ভর করেই টিকে রয়েছে। সেটা কিভাবে? সেটা হলো এই নদীর জল খেয়ে তারা বেঁচে রয়েছে এবং তারা তাদের তৃষ্ণা মেটায়। এই নদীর জলকেই তারা ফিল্টার করে তারা শহর ও গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছায়। সিন্ধু নদীর উপরে তৈরি হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, প্রতিটি গ্রাম শহর অন্ধকারে ছেয়ে যাবে, সমস্ত ফ্যাক্টরি বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে যাবে। যেই সমস্ত এলাকায় কৃষিকাজ বন্ধ হয়ে যাবে তারা সেই স্থান ছেড়ে চলে যাবে পাকিস্তানের অন্য এলাকায়। তারা যখন সেখানে পৌঁছাবে সেখানকার সিস্টেম ব্যাহত হবে, বেড়ে যাবে বেকারত্ব, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যার ফলে বাড়বে চুরি, ডাকাতি ও লুটের মতো অসামাজিক কাজ। সমস্ত রকম ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার ফলেই স্বাভাবিকভাবেই বেকারত্ব বৃদ্ধি পাবে। আর পাকিস্তানের যুব সমাজ, কৃষক ও সমাজের সকল শ্রেণীর মানুষই রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। এমনিতেই পাকিস্তান দেউলিয়ার পথে। চীন ও বিশ্বব্যাংকের কাছ থেকে নেওয়া হাজার হাজার কোটি টাকা ঋণের বোঝা এমনিতেই পাকিস্তানের মাথার উপরে। শুধুমাত্র তার ইন্টারেস্টটুকু দিতেই পাকিস্তান সরকারের হালুয়া টাইট হয়ে যাচ্ছে। এয়ার স্ট্রাইক বা কোনো রকম মিসাইল অ্যাটাক করলে হয়তো পাকিস্তানের কোনো একটি স্থানের কিছু সংখ্যক মানুষের ক্ষতি হবে, কিন্তু তাতে পাকিস্তান সরকারের কি যায় আসে? এতে হয়তো তাদের দেশের কয়েকটা সেনা আর কিছু জঙ্গি মারা যাবে। কিন্তু এবার ভারত কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইক না করেই পাকিস্তানকে ভিতর থেকে খোকলা করে দেবে। এর প্রভাব হয়তো আমরা কালকেই পাকিস্তানে দেখতে পাবো না, কিন্তু এই ওয়াটার স্ট্রাইকের ফলে আগামী দিনের পাকিস্তান হাহাকার করে মরবে। তারা ভারতের দিকে তাকানোর আগে 10 বার ভাববে। আর পাকিস্তান সরকারকে ভারত থেকে গিয়ে রক্ত ঝরিয়ে মারার দরকার নেই। পাকিস্তান সরকারকে মারার জন্য তাদের দেশের জনগণই যথেষ্ট। সমস্ত রকম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।